আওয়ামী লীগের যে বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, নিবন্ধন স্থগিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। আমরা আমাদের অবস্থান বলেছি, ওনারাও এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। তো আমাদের এই বিষয়গুলো মাত্র আজকে আলোচনা শুরু হয়েছে এবং এটা অব্যাহত থাকবে এবং যদি প্রয়োজন হয় মাঠেও আমরা একসাথে জনগণকে ঐক্যবদ্ধ করব। এবং আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যে আমরা দেখছি সারা দেশে এক ধরনের চাঁদাবাজি, লুটপাট এবং জনগণের অধিকার হরণের মতো কাজগুলো আবারও বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসছে, তার বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান। আমরা জনগণকে সেই আস্থার জায়গা দিতে চাই যে বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশের জন্য, নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্যই কিন্তু আসলে জুলাই গণঅভ্যুত্থানের রাজপথে নেমে এসেছিল। যদি পুরনো রাজনৈতিক সংস্কৃতি, পুরনো বন্দোবস্তের জন্য কেউ চেষ্টা করে তাহলে বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না এবং জুলাই গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে, ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসেবে আমরাও সেটা মেনে নেব না। নির্বাচন কমিশন পুরনো আইন দ্বারাই পরিচালিত হচ্ছে। সংস্কারের যে বিষয়টা সেটাকে পাশ কাটিয়ে কেবল নির্বাচনের প্রস্তুতির কথা বলতেছে। এই বিষয়গুলো জনমনে এক ধরনের সংশয় তৈরি করছে। সরকার একদিকে সংস্কার কথা বলছে, জুলাই সনদের কথা বলছে, তার পাশাপাশি নির্বাচনের কথা বলছে, কিন্তু নির্বাচন কমিশন আবার সংস্কার ছাড়াই নির্বাচনের কথা বলতেছে। তো আমরা এই বিষয়গুলো, নির্বাচন কমিশনের যে সংস্কার হয়েছে সেটার পুনর্গঠন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো ভবিষ্যতে আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে এবং আমাদের যে রাজনৈতিক দাবিগুলো রয়েছে সেই রাজনৈতিক দাবির ভিত্তিতে আমরা একটি বৃহত্তর রাজনৈতিক ঐক্য, জনগণের ঐক্যের দিকে যাব।